গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, বদভ্যাস হতে মুক্তি দাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ভালো মন্দ স্বভাব নিয়ে। এই অনুষ্ঠানে প্রতিবারের মতোই এই অনুষ্ঠানেও আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের স্বভাব নিয়ে আলোচনা করব। তো আপনি বলবেন আজকে কোন স্বভাব নিয়ে আলোচনা হতে পারে? প্রিয় আশিকানে রসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব রাতে দেরিতে ঘুমানোর বিষয়ে। আপনি বলবেন অনেকেই আমরা এমন অভ্যাস, এমন স্বভাব আমাদের মাঝে আছে, সারা রাত জেগে থাকা। কেউ মোবাইলের মধ্যে, কেউ চ্যানেলের মধ্যে, কেউ টিভির মধ্যে, কেউ নাটক, কেউ সিনেমা, কেউ সোশ্যাল মিডিয়ার মধ্যে। আল্লাহ তাআলার পানা, দেখা যায় অনেক আল্লাহ তাআলার বান্দা এখন বর্তমান সময়ে এই ইন্টারনেটের যুগে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে সারা রাত নিজের চোখকে কি করতেছে, জাগ্রত রাখতেছে, আর সকালের টাইমে ঘুমের মধ্যে তার নামাজ, তার ইবাদত বন্দেগী সব কিছু চলে যাচ্ছে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যে এই মানুষের এই স্বভাব নিয়ে আমরা সংক্ষিপ্ত হাদিসে মুবারকা এবং কুরআনুল করিমের পেয়ারে আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের ফরমানে মুবারকা, আল্লাহ তাআলার ফরমানে মুবারকাগুলো শ্রবণ করব এবং এখান থেকে মাদানী ফুল অর্জন করব। প্রিয় ইসলামী ভাইরা, এর পূর্বে আসুন আমরা পেয়ারে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আমি কাল কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ। তো আসুন আমরাও একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য, আপনাদের জন্য, প্রত্যেক বান্দাদের জন্য রাতকে নিদ্রার জন্য বানিয়েছেন। রাতকে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরামের জন্য বানিয়েছেন। কিন্তু আফসোস, আজকে আমাদের অভ্যাসের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আমাদের স্বভাবগুলো কেমন জানি হয়ে গেছে যে আমরা পরিবর্তন হওয়ার কারণে আমরা রাতগুলোকে আল্লাহ তাআলার পানা এমনও অনেক আছি গুনাহের মধ্যে অতিবাহিত করি। অনেকে হয়তো দেরিতে ঘুমায় কিন্তু ইবাদতের মধ্যে রাত কাটায়। হয়তো অনেকে এমন আছে যারা দেরিতে ঘুমায় কিন্তু গুনাহের মধ্যে নয়, নেকির মধ্যে অতিবাহিত করে। কিন্তু বেশিরভাগ দেখা যাবে আমাদের দেরিতে ঘুমানোটা ইবাদতের জন্য নয়, আমাদের দেরিতে ঘুমানোটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নয়, আমাদের দেরিতে ঘুমানোটা আল্লাহ রসুলের অনুসরণের জন্য নয়, বরংস গুনাহের দিকে, বরংস নাফরমানির জন্য, বরংস আড্ডার জন্য, বরংস গল্পগুজবের জন্য আমরা আমাদের রাতগুলোকে আল্লাহ তাআলার পানা এই লেট নাইটে ঘুমানোর অভ্যাসে পরিবর্তন করে নিয়েছি। তো এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্যারে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদিসে মুবারকা সর্বপ্রথম আমি আপনার কাছে পেশ করব। প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইশারের নামাজ, এটা রাতের 1/3 পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, এর চেয়ে বেশি নয়। আর ইশারের আগে ঘুমানো এবং ইশারের পর না ঘুমিয়ে গল্প গুজব করা অপছন্দ করতে। অর্থাৎ ইশারের আগে ঘুমানোকে আমার আল্লাহ তাআলার প্যারে মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলাম পছন্দ করতেন, এবং ইশারের নামাজের পর গল্প গুজবের মধ্যে কি করে দেওয়া, রাত কাটিয়ে দেওয়া, আড্ডার মধ্যে রাত কাটিয়ে দেওয়া, এটাকে আল্লাহ রসুল অপছন্দ করতেন, যেটা বুখারী শরীফের হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ এসেছে।
আর দিন ইসলাম এমন পরিপূর্ণ জীবন ব্যবস্থা না শাহরুখ ভাই, যেটা আমার আল্লাহ তাআলার প্যারে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন মানুষের জন্য কোনটা উপকারী সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটাই সুন্নাত তরিকার মধ্যে আমাদেরকে ইরশাদ করেছেন, সেটাই হাদিসে মুবারাকার মধ্যে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আর মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম, পর্যাপ্ত পরিমাণ আরাম, ঘুম, এটা মানুষের সুস্থতার জন্য প্রয়োজন। আর এর জন্য সবচেয়ে উপযোগী সময়, অর্থাৎ মানুষের ঘুমানোর জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে রাত। কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাতকে কি বিশ্রামের জন্য উপযোগী করে বানিয়েছেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার ফরমানে আলিশান সূরা নাবা এর আয়াত নম্বর 9 থেকে 11 এর মধ্যে খুবই সুন্দর ইরশাদ এসেছে। আমরা যদি শ্রবণ করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফরমানে মুবারাকা, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের বিশ্রামের জন্য কি দিয়েছেন? নিদ্রা দিয়েছেন। তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ। সুবহানাল্লাহ। তোমাদের জন্য রাতকে আবরণ স্বরূপ বানিয়েছি আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা চিন্তা করি আমার আল্লাহ তাআলা রাতকে আমাদের জন্য কি বানিয়েছেন? বিশ্রামের জন্য বানিয়েছেন। রাতকে আমার আল্লাহ তাআলা আমাদের আরামের জন্য বানিয়েছেন। অথচ আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেটার জন্য আমাদেরকে রাতকে বানিয়েছেন আমরা সেই কাজে ব্যবহার করছি না, বরং দিনকে আমাদের জন্য বানিয়েছেন কিসের জন্য? কাজের জন্য, রুজি রোজগারের জন্য, জীবিকা অর্জনের জন্য। কেননা হাদিসে মুবারাকার মধ্যে তো এসেছে না যে তোমরা নামাজ আদায় করো, নামাজের পর কর্মস্থলে কি হয়ে যাও, জীবিকা অন্বেষণে ছড়িয়ে পড়ো। তো কিন্তু এখন আমরা দেখা যায় যে নামাজ পড়বো তো দূরের কথা, জীবিকা অন্বেষণ করবো তো দূরের কথা, নামাজের জন্য তো উঠি না। কিন্তু দেখা যায় উঠি ব্যায়ামের জন্য, উঠি ঘোরাঘুরির জন্য, উঠি, এইরকম অনেকেই আছে। কিন্তু আফসোস, অথচ আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারকা আমরা শ্রবণ করলাম যে আমরা যেন তাড়াতাড়ি কি হয়ে যায়, শুয়ে পড়ি। তো এখন যদি আমরা চিন্তা করি এটা আমাদের শরীরের জন্য রাতে ঘুমানোটা অনেক উপকারী, আমরা রাতে ঘুমানোটা অনেক উপকারী। কেননা রাত আল্লাহ তাআলা বিশ্রামের জন্য দিয়েছেন। কেননা যে মহান রব তাআলা আমাদেরকে বানিয়েছেন, আমাদের জন্য কোনটা উপযোগী, কোনটা আমাদের জন্য উপকারী আছে সেটা আল্লাহ তাআলার চেয়ে ভালো কে জানে? আল্লাহ তাআলার চেয়ে ভালো কে জানে? তো এই জন্য আমার আল্লাহ তাআলা আমাদের শরীরের জন্য কোনটা উপকারী এটা আমার আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আমাদেরকে আরামের জন্য, বিশ্রামের জন্য, নিদ্রার জন্য রাতকে নির্ধারণ করেছে। তো আমরা এটা ছাড়া যদি অন্য আরেকটাকে কি করে নি, গ্রহণ করি, রিসিভ করি, তাহলে উপকার তো আসবেই না, অপকারেই আসবে। কিতাবের মধ্যে যদি আমরা এই ধরনের ফরমানগুলো আজকে আমরা শ্রবণ করেছি আর আমরা যেন আমাদের এই স্বভাব থেকে বেঁচে যাই, এই জন্য একটি গবেষণা লব্ধ বিষয় আপনাদের সামনে শেয়ার করব, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটার ক্যান্সার বিষয়ক একটি গবেষণা বিভাগ, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের তথ্য মতে যখন সূর্যের আলো থাকে, এখানে বর্ণনা করা হচ্ছে যখন সূর্যের আলো থাকে না তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা শরীরের মেলাটোনিন একটা হরমোন, এটা তৈরিতে বাধা সৃষ্টি হয়। যদি কি করা হয়, আপনার সূর্যের আলো যখন নাই তখন শরীরকে কি জোর করে কিসের মধ্যে লাগানো, মানে আপনি রাত অবস্থায় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা, সূর্যের আলো থাকে না। আর এই মেলাটোনিন যেটা হরমোন রয়েছে সেটা দেহের মধ্যে টিউমারের বৃদ্ধিকে কি করে? রোধ করে। টিউমারের বৃদ্ধিটা কি রোধ করে। ফলে তাদের ধারণা রাত জাগা মানুষের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি রয়েছে যারা রাত জাগে। অর্থাৎ যদি আমরা চিন্তা করি রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলা ঘুমিয়ে পোষানো সম্ভব নয়। তাই রাতের বেলা যেন আমরা গল্প গুজবে ব্যস্ত না থাকি, রাতের বেলা সিনেমা নাটকের আড্ডায় না থাকি, রাতের বেলা সোশ্যাল মিডিয়ার মধ্যে যেন কি হয়ে না যায়, ব্যস্ত হয়ে না যায়, এইসব অহেতুক কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। আর দ্বীন ইসলাম কিন্তু আমাদেরকে এটাই শিখায়। এটা গবেষণালব্ধ বিষয় আমি শেয়ার করলাম, কিন্তু দ্বীন ইসলাম আমাদেরকে পূর্ব থেকেই কি করেছেন? ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদেরকে পূর্ব থেকেই কি করেছেন? আমাদেরকে ইরশাদাত দিয়েছেন। আল্লাহ রাসূলের বাণী হচ্ছেন যে আমরা যেন রাতের ইশারের নামাজের পর গল্প গুজবের মধ্যে আমরা সময়গুলোকে অতিবাহিত না করি, কারণ এটা আমার নবীর অপছন্দনীয়। যেটা আল্লাহ রাসূলের অপছন্দনীয় নিশ্চয়ই এর মধ্যে কি আছে? ক্ষতি আছে। আর সেটা বর্তমান কি বিজ্ঞান সায়েন্স আমাদেরকে কি করে দিচ্ছেন? বের করে দিচ্ছেন। যদি আমরা চিন্তা করি
একটু এটা তো আমরা রাতের এগুলোর মধ্যে ব্যস্ত থেকে রাতকে অতিবাহিত করার কারণে শুধুমাত্র ঘুমের আরামের ক্ষতি হচ্ছে বা শরীরের ক্ষতি হচ্ছে তা নয়, বরঞ্চ যারা রাতকে বেশি পর্যন্ত কি করে তাদের জন্য রাতের শেষ ভাগের ইবাদত থেকেও তারা বঞ্চিত হচ্ছে। যারা রাতের মধ্যে বেশিরভাগ লেটে ঘুমায় তারা রাতের শেষ ভাগে যে একটা ইবাদতের স্বাদ, রাতের শেষ ভাগে যে ইবাদত করার একটা কি জজবা উৎসাহ, সেটা তারা কি করতে পারে না। কেননা মানুষকে রাতের ইবাদত ও ফজরের নামাজ থেকে যেমন বঞ্চিত করে, তেমনি এটি স্বাস্থ্যের জন্য মোটে কি নয়, শুভকর নয়। আর যদি আমরা চিন্তা করি, এরকম আরেকটি গবেষণার প্রতিষ্ঠান এভাবেই রেখেছেন, যুক্তরাজ্যের একদল গবেষকের মতে যারা দেরিতে ঘুমায় ও দেরিতে ঘুম থেকে উঠে তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, অকালে মৃত্যুবরণ করার ঝুঁকি তাদের বেড়ে যায়। আর যুক্তরাজ্যের একজন মেডিসিন বিশেষজ্ঞ ইনি বর্ণনা দিচ্ছেন, রাত জাগার বদঅভ্যাস যারা গড়ে তুলেছে তাদের 90% মানসিক রোগের শিকার, 90% মানসিক রোগের মধ্যে গ্রেপ্তার, আর 30% থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। যদি আজকে আমরা এই যে রোগ দিন দিন বাড়তেছে কেন, আমরা যদি চিন্তা করি, আগেকার জামানায় কিন্তু রোগের সংখ্যা এত বেশি ছিল না। আগেকার মুরব্বীদের মাঝে আমাদের পূর্বপুরুষ যারা, হয়তো আমরা আমাদের দাদা দাদি যারা ইনাদের পূর্বে দুনিয়াতে হয়তো আমরা দেখেছি জিনাদেরকে, ইনারা কিন্তু রাতের ইশারের নামাজের পরে কি হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত, কিন্তু আবার তারা তাহাজ্জুদের জন্য উঠে যেত, আবার তারা নামাজের জন্য উঠে যেত। কিন্তু এখন আমাদের মানে নামাজের জন্য উঠে আবার কোরআনুল করিম তেলাওয়াত, নামাজের পর কোরআন তেলাওয়াতের সারা পড়ে যেত। কিন্তু এখন আমাদের গ্রামের বাড়িগুলোতে ধরি, শহরের বাড়িগুলোতে ধরি, আমাদের ঘরগুলোতে দেখি ফজরের মধ্যে এখন আজানের আওয়াজ যারা ফজরে উঠে তারা শুনতে পায়, কিন্তু দেখা যায় আজানের আওয়াজ শোনা যায়, কিন্তু প্রত্যেক ঘর থেকে কোরআনুল করিম তেলাওয়াতের আওয়াজ নামাজের পরে এখন আর বেশি আসে না, কিন্তু আগের জামানায় সেটা আসতো। যদি আমরা ছোটবেলার কথা চিন্তা করি, আমরা হয়তো অনেকেই শুনেছি, কিন্তু এখন সেটা কি হয়ে গেছে, আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে। এর কারণ হচ্ছে ওই যে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা যে আমাদেরকে রাতকে বিশ্রামের জন্য কি দিয়েছেন, নিদ্রাকে, রাতকে আমাদের জন্য আরামের বানিয়েছেন, কিন্তু সেটা আমরা ওই সময় নিদ্রা না গিয়ে আমরা যাচ্ছি কখন, যখন আমাদের জন্য রিজিক বন্টন করা হয় ওই টাইমগুলোতে যাচ্ছি, যার কারণে আমাদের শরীরের কি হয়ে যাচ্ছে, ক্ষতি সাধন হচ্ছে, অসুস্থতা বেড়ে যাচ্ছে, দিন দিন আমরা বিপদের মধ্যে সম্মুখীন হচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমরা তো শ্রবণ করে আসতেছি যে রাত দেরিতে ঘুমানোর কি ক্ষতি রয়েছে, এবং কুরআন উল করিম এবং হাদিসে মুবারাকার মধ্যে এই ব্যাপারে কি ফরমান এসেছে। তো আমরা তো শুনেছি, আরও শুনবো আমাদের শাহরুখ ভাই থেকে। জি শাহরুখ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন ভাই, আসলে বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে আমরা যে যুগের মধ্যে আমরা অতিবাহিত করছি সময়কে, তো এটা বলতে গেলে সবাই আমরা নিজেকে মনে করি যে আমরা অনেক আধুনিক। তো লেট নাইটে বা এই দেরিতে রাত 12টার পর আরও দেরি করে ঘুমালে এটা আমাদের কোনো বিষয় না, এটা স্বাভাবিক, এটা সব জায়গায় চলছে এরকম, এটা কোনো বিষয় না, ঠিক আছে। তো আমি আমার কাজগুলো সকালে কিছুক্ষণ ঘুমিয়ে কি করব, মানে যেগুলো আছে ওই সময়টা ব্যয় করে সকালে এই কি করে দিব, রাতের ঘুমটাকে ফিল আপ করে দিব। হ্যাঁ, অনেকে রাত জেগে বিজনেস করতেছে, অনেকে রাত জেগে শপিং মলে ঘোরাঘুরি করতেছে, যেটা এখন আমাদের কি হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু এটা যে অনেক বড় ক্ষতির কারণ তা আমরা শুনতেই পেলাম, যে আপনি বলছেন এটা সায়েন্টিস্টদের কথা, বিজ্ঞানীদের কথা, জি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে আপনি যখনই রাত জেগে থাকবেন তখন আপনার ফজর নামাজ আপনি আদায় করতে পারবেন না। শুধু ফজর নামাজ নয়, এই যে তাহাজ্জুদের নামাজ জন্য কি করা, উঠা, এটা আপনার কখনো সম্ভব হবে না। কেননা যে ব্যক্তি আপনি ধরেন 2টা বাজে ঘুমালো, রাত জেগে সে কি করলো, ধরলাম কোনো কাজে, অফিসের কোনো কাজে ব্যস্ত রাখলো নিজেকে, বা পারিবারিক কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখলো, কিন্তু আসলে তো বর্তমানে পরিস্থিতিতে বিশেষ করে নওজোয়ান যারা যুবক যুবতীরা রয়েছেন তারা বিশেষ করে নিজেদেরকে ব্যস্ত রাখে আপনার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে, এরপর বিভিন্ন এই গান বাজনা এটার মধ্যে, এছাড়া চ্যাটিংয়ের মধ্যে, বিভিন্নভাবে প্রোগ্রামের মধ্যে মানে তারা তো রাত জাগছে। যদি সেটা ভালো কাজে ব্যয় করতো, হয়তোবা যদি কোনো এই জীবিকার তাগিদে বা পারিবারিক কাজে বা ইলমে দিনে ব্যয় করতো, তাহলে জিনিসটা ভালোর দিকে হতো। কিন্তু এখন অলরেডি নিজের ক্ষতি তো করছে শরীরের, কেননা শরীরের জন্য অবশ্যই কি দরকার, ক্লান্তি, যেটা ক্লান্তি হয় শরীরে, সেটার জন্য
ওই প্রশান্ত দরকার। আরাম দরকার। ওই আরামটার জন্যই আল্লাহ তাআলা কি করেছেন, রাতকে নির্ধারিত করেছেন। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলার কাছে কি করেছেন, দোয়া করেছেন যে হে আল্লাহ, আমার উম্মতের জন্য ভোরবেলাটা কি করে দাও, দিনের শুরুটা বরকতময় করে দাও। আল্লাহ। আর ওই বরকতটা নসিব হয় কখন জানেন মঈন ভাই? যখন ফজরের নামাজের জন্য বান্দা উঠে আল্লাহ তাআলার দরবারে ফজরের নামাজের পর জিকিরে মশগুল হয়ে যায়, আর তখনই আমার আল্লাহ তাআলা রিজিক বন্টন করতে থাকে। এখন দেখুন মবিন ভাই, রাত্রে দেরি করে ঘুমানোর কারণে আজকাল আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে ঝগড়া ফিসাদ, অভাব অনটন লেগেই আছে। আর আমি সেটা মুখ দিয়ে বারবার বলছি, ভাই আমি তো নামাজ আদায় করি, এই সদকা করি, দান করি, মানে কিন্তু তারপর আমার থেকে অভাব যাচ্ছে না। আপনি চিন্তা করে দেখুন, আপনি সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ, বিশেষ করে ফজরের নামাজ কি আপনি সঠিক সময়ে আদায় করছেন? নিয়মিত 30 দিন সময়ে আপনি 30 দিন, যে গত মাস আমরা হিসাব করি, গত মাসে 30 দিন কি আপনি সঠিক, অর্থাৎ যে ফজর ওয়াক্তের সঠিক সময়ে আপনি কি আদায় করেছেন? দেখুন, অনেকে প্রশ্ন করলে বুঝতে পারবেন যে আদায় করেননি। তো বরকত তো সকালের মধ্যেই দিয়ে দিয়েছে, রিজিক বন্টন তো ওখানের মধ্যে দিয়েছে। এখন আপনি ওই রিজিককে না নিয়ে আপনি দুনিয়াবি রিজিকের মধ্যে কি করেছেন, নিজেকে ব্যস্ত রেখেছেন, আর ওই রিজিকটা কি হচ্ছে না, বরকতময় হচ্ছে না। তো বরকতময় কীভাবে হবে? আমরা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করছি না। আজকাল আমরা রাত জেগে নিজেকে ব্যস্ত রাখছি, নিজেদের বিভিন্ন প্রোগ্রামে পার্টির মধ্যে ব্যস্ত রাখছি, এটাকে আমরা কিছুই মনে করছি না। কিন্তু আসলেই যে মানুষের যে বর্তমানে যে রোগগুলো বেড়ে গিয়েছে, এটাই কিন্তু রাত্রে দেরি করে ঘুমানোর কারণে। শুধু এটাই না মঈন ভাই, রাত্রে যদি আমরা দেরি করে ঘুমাই, দেখবেন ওই ব্যক্তির মেজাজটা অনেক খিটখিটে টাইপের হয় এবং মেজাজ অনেক গরম হয়ে থাকে। তো এমন হয়ে থাকে, সে মানে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তার জীবনের জন্য অনেক বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তো আসলে শাহরুখ ভাই, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত মাদানী ফুল শ্রবণ করে আসছিলাম, যে রাতে যেমন লেটে ঘুমানো আমাদের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি সকালবেলা ভোরে না ওঠাও আমাদের জন্য কি ক্ষতিকর। কারণ এখন রাতে আমরা লেটে ঘুমানোর কারণে, রাতে দেরিতে ঘুমানোর কারণে আমরা সকালেও কি ভোরে উঠতে পারছি। কারণ এটা আমাদের জন্য কি হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখবেন যদি উঠতেও পারি, যদি উঠো, তাহলে ওই ফজরের নামাজটা আদায় করার মধ্যে একটা অলসতা চলে আসে, আমলটা সঠিকভাবে হয়। কারণ শরীর কি আপনার পরিপূর্ণ ঘুম, পরিপূর্ণ আরামটা না পাওয়া। তো এই যে ব্যাপারে কিতাবের মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শ্রবণ করে আসছিলাম, কিন্তু যদি আমরা একটু চিন্তা করতাম সকালবেলা উঠাটা এটা কতটুকু উপকারী, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি কি খুব ভোরে উঠা, এটা যে কতটুকু উপকারী। কিতাবের মধ্যে আসছে না যে সকালবেলার ঘুম থেকে তাড়াতাড়ি উঠা, অর্থাৎ খুব ভোরে ঘুম থেকে উঠা, এটা সম্পদ এবং জ্ঞানের জন্য পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। বলতে সম্পদ যদি বাড়াতে চাও এবং ইলম বাড়ানোর জন্য এটা কি পূর্ব শর্ত বলা হয়েছে, বলা যায় সফলতার চাবিকাঠি। সুবহানাল্লাহ। কেননা ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দেগী নয়, দুনিয়াবি কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। কেননা আপনি ইরশাদ করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের ফরমান যে আল্লাহ রসুল কি করেছেন, ভোরবেলায় কাজের জন্য বরকতের দোয়া করেছেন। একজন সাহাবী রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম দোয়া করছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন। আর এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল আমলও আমাদেরকে কি করে দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক জামানার মধ্যে এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি করতেন, যে যুদ্ধের অভিযানে যখন বাহিনী পেশ করতেন, যখন বাহিনী যুদ্ধের অভিযানে যেত, যখন পাঠাতো, তখন সময় দিনের শুরুতে পাঠাতেন। আল্লাহ রসুল কোন সময় পাঠাতেন? দিনের শুরুতে পাঠাতেন। তখন ওই বর্ণনাকারী সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে আমিও ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতাম। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাসূলও কি করতেন? ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলায় শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয়, তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেছেন। তাছাড়া এই সময় বান্দার রিজিক বন্টন হয়, এটা তো আমরা হাদিসে মুবারকা শুনলাম। এরপরে যদি আমরা এটাও চিন্তা করি যে এই সময়টা কি করা হয়, বান্দার রিজিককে আল্লাহ তাআলা কি করে? বন্টন করে। যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে রিজিক আমার ভাগে কেমনে জুটবে? যারা তখন ঘুমিয়ে থাকে তারা সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়।
আরো বলতেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, সকালবেলায় রিজিকের অন্বেষণ করো। সকালবেলা কি করো? রিজিকের অন্বেষণ করো, কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। তো এখন শাহরুখ ভাই, যে আজকের বিষয় আমরা নিলাম যে কি করা, আমরা দেরিতে না ঘুমানোর অভ্যাস করা, অর্থাৎ দেরিতে ঘুমানোর অভ্যাসটা কি করা? ত্যাগ করা, সেখান থেকে বাঁচতে চাই। তাহলে আমাদেরকে কিন্তু এটাও বোঝা দরকার যে সকালবেলা তাড়াতাড়ি ওঠা। যদি আমি সকালবেলা তাড়াতাড়ি ওঠার টার্গেট নিই, সকালবেলা নামাজের জন্য উঠার টার্গেট নিই, তাহলে রাতে তাড়াতাড়ি আমাকে কি করতে হবে? ঘুমাতে হবে। কেন রাতে যদি আমি তাড়াতাড়ি না ঘুমাই, তাহলে সকালবেলা ওঠা আমার জন্য কি হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে। শুধু তাই না মঈন ভাই, আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিসে মুবারাকা এভাবে ইরশাদ হচ্ছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এভাবে ইরশাদ করেন যে যখন বান্দা রাত্রে, অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটা হাদিসে মুবারাকা বলেছেন যে ইশারের নামাজ এর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না, আবার ঈশার নামাজ পড়ে জাগ্রত, মানে হয়তো গল্পগুজবের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন না। তো দেখুন, তার মানে হয়তো ঘুমাতেন ঈশারের নামাজের পর, তাহাজ্জুদে উঠে যেতেন, আর ঈশারের আগে ঘুমাতেন না, ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেন। তো এভাবে যদি বলা হচ্ছে যে হাদিসে মুবারাকায় যখন কোনো বান্দা অর্থাৎ ঈশার নামাজ পড়বে, অর্থাৎ আল্লাহ তাআলাকে ঈশারের সময় নামাজ পড়ে স্মরণ করবে এবং তা শেষে তাড়াতাড়ি হয়তো গল্প গুজবের মধ্যে নিজেকে ব্যস্ত না রেখে কি করবে, হাদিসের সারমর্ম অনেকটা এরকম যে নিজেকে ব্যস্ত না রেখে কি করবে, ঘুমিয়ে পড়বে, আরাম দিবে, মানে ঘুমাবে, নিজের শরীরকে আরাম দিবে, এবং যখন শেষ রাত হবে আর তখন উঠে বান্দা ওযু করে আল্লাহ তাআলার দরবারে যখন দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য দোয়া চাইবে, আল্লাহ তাআলা ওই কল্যাণ তাকে দান করবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে মুবারক। অথচ পীর সাহেব ভাইরা আমরা কল্যাণ খুঁজি কোনো হুজুরকে দিয়ে দোয়া করানোর মাধ্যমে, অথচ কল্যাণ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলে দিচ্ছেন। উপায় কি? আমরা নিজেই এটা থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখছি। আমরা অন্যদের মাধ্যমে দোয়া দিয়ে নিজের কল্যাণ চাইছি, অথচ নিজেই নিজেদের কল্যাণকে গ্রহণ করছি না। তো আফসোস ওই সকল মুসলমান আশিকান রাসূলদের জন্য যে আমরা নিজেদেরকে কেন এরকম করছি। রাত তো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন না, দিনও আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটাকে তার যথোপযুক্ত সময়ে আমাদের ব্যবহার করা উচিত, কেননা সময়ের কাজ যদি সময়ে করা না হয় তাহলে সেটা কি হয়? বিফল হয়। তা মঈন ভাই, আমি বলবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে এই অনুষ্ঠান দেখে আমাদের মধ্যে যাদের এই মন মানসিকতা তৈরি হচ্ছে যে রাত্রে আমরা বেশিক্ষণ জাগবো না, হ্যাঁ যদি জাগেন অল্প কিছুক্ষণ ইবাদত বান্দি করে, অথবা যখন আপনি শুয়ে পড়বেন আল্লাহ তাআলা জিকিরের মধ্যে নিজেকে মশগুল করার মধ্যে শুয়ে পড়ুন। ইনশাআল্লাহ দেখবেন সকালে যখন ফজর হবে সাথে সাথে আপনার চোখ জাগ্রত হয়ে যাবে, আর নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা ইবাদত হবে, আর বরকতময় সে যে দোয়া করেছেন এই দোয়া যদি আপনি করি, ওই বরকত আমার আপনারও লাভ হবে। শাহরুখ ভাই, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, এই যে সুন্নত তরিকা, এই যে আমরা শুনতেছি দ্বীন ইসলামের নির্দেশনা, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাদানী মহলে, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা আবু ইলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাবি জিয়াই দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল ইশারের নামাজের পর 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার কি নির্দেশ দিচ্ছেন, তাগিদ দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ মাদানী ইনামতের মধ্যে যেটা বর্তমান সময়ে 72 নেক আমল রিসালা, 72 নেক আমল রিসালা, এটার মধ্যে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদের জন্য আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রশ্ন করতেছেন যে আজকে কি আপনি ইশারের নামাজের সময় থেকে 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়েছেন? যদি কি না থাকে, ইলমে দিনের কোনো মাদানী মুজাকারা না থাকে, অথবা কোনো দ্বীনি কাজ না থাকে, তাহলে এর মধ্যে আপনি কি ঘুমিয়ে গেছেন কিনা। তো এটার দ্বারা কি বোঝা যাচ্ছে? বর্তমান জামানার একজন মহান ওলিয়ে কামিল, যার বদলতে হাজারো তাকদীর কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো উনি আমাদেরকে কোনটাই ইশারা দিচ্ছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য যেটা নির্ধারিত, এর মধ্যে কল্যাণ আছে, এবং এটা যদি আমরা আমল করি নিশ্চয়ই এর মধ্যে কি কল্যাণ পাবো, ফায়দা। আর যদি এর বিপরীত করে তাহলে কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। ওই কল্যাণের অধিকারী তারাই হচ্ছে যে দেখুন যারা অমুসলিম রয়েছে, তারা কিন্তু সকালে খুব ভোরে জাগ্রত হচ্ছে, তারা সঠিকভাবে কাজকর্ম করছে, আজ তারা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনি উন্নয়নশীল দেশগুলোতে দেখুন,
বিভিন্ন যে বিদেশ বাইরের দেশগুলো রয়েছে যারা তাদের উন্নতির সফলতা চাবিকাঠিতে দেখুন, তারা কিন্তু অনেক পরিশ্রমী। তারা ভোরে ঘুম থেকে ওঠে এবং ওই যেই সময়টা মুসলমানদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় করে নিয়েছেন, ওই সময়ের মধ্যে তারা কাজকর্ম করে নিজেদের কাজ মানে নিজেদের উন্নতি সাধন করছে। যে খুব ভোরে যারা ওঠে না, জি, এই মানুষগুলো সবার থেকে আলাদাও কর্মদক্ষ হয়, বেশ এটা অ্যাক্টিভ থাকে। আরও বলতেছে গবেষণায় দেখা যায় যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে কিংবা রাতে কম ঘুমায় অন্যদের তুলনায় তাদের আইকিউ ভালো হয়। বেশ এবং খুব ভোরে যারা কি থেকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তাদের আইকিউ কি হয়, ভালো হয়। কিন্তু এই যে এটা তো দিন ইসলাম শিখায় আমাদেরকে না, আর সেটা গ্রহণ করছে অন্যজন, দিন ইসলাম শিখায়। কিন্তু আফসোস আমরা সেটার উপর কি করতেছি না, আমল করতেছি না। আজকে আপনি ম্যাক্সিমাম যুবক দেখবেন, হাই আফসোস, কেমন জানি হয়ে গেছে যে নেকির কাজে হয়তো রাতটাকে অতিবাহিত করলে হয়তো বুঝে আসতো, কিন্তু আফসোস এমনভাবে রাতটাকে অতিবাহিত করতেছে, ব্যান্ড পার্টির নামে রাতকে কি করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, আর ফজরের আজানের টাইমে ঘুমাই পড়তেছে। আল্লাহ আল্লাহ, পরিপূর্ণ উল্টো না? তো আর রাতটাও গুনাহের মধ্যে অতিবাহিত করতেছে, আর ফজরটাও গুনাহের মধ্যে অতিবাহিত। আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে কি করা, নাফরমানি করা, পুরা অবাধ্যতা পোষণ করা। তো এই যে একটা কঠিন হালত আমাদের স্বভাবের মধ্যে চলে আসছে, আমাদের যুবকদের মাঝে চলে আসছে, আমাদের ছেলে সন্তানদের মাঝে চলে আসছে, আমাদের ভাইদের মাঝে চলে আসছে, ভাই বোনদের মাঝে এই পরিবেশটা কি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা উম্মতে মুহাম্মদীকে বাঁচাতে চাই, এখান থেকে যদি এদেরকে সেভ করতে চাই, তাহলে এর জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা ইলমে দিন হাসিল করা, আর এমন পরিবেশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেটার মাধ্যমে আল্লাহ তাআলার একজন বান্দা ইলমে দিন শিখবে এবং এটার প্রতি আমলের জজবা মিলবে। আপনি বলবেন কোথায় পাবো? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাদের মাঝে এই পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে আমরা শরীয়তের উপর আমিলদার হই, আমরা মুস্তাফার আনুগত্য করি, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমের দিকে আল্লাহ তাআলার বান্দাদেরকে আহ্বান করি, নিজেও আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুমের মধ্যে নিজে চলি এবং অপরকে চলতে উৎসাহিত করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী মহলে আলহামদুলিল্লাহ একটি 12 দিনী কামের মধ্যে একটি দিনী কাম আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দিয়েছেন, ফজরের নামাজের জন্য মুসলমানদেরকে জাগানো, যেটাকে মাদানী মহলে সাদাই মদিনা বলা হয়, যে মুসলমানদেরকে ঘুম থেকে কি করা, ফজরের নামাজের জন্য জাগ্রত করা। এখন একটু চিন্তা করি, এই দ্বীনি কাজ আমির আহলে সুন্নাত আমাদেরকে কি করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। যদি আমরা এই দ্বীনি কাজটা করি, যে ফজরের নামাজের জন্য নিজে উঠি এবং আরেকজনকে জাগাই, তাহলে হাদিসে মুবারকার উপর আমল হয়ে যাবে এবং কল্যাণের এবং বরকতের সময়গুলো লুপে নেওয়ার একটা কি সৌভাগ্য অর্জিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মাদানী মহল চাচ্ছে আমরা যেন আমাদের সময়গুলোকে বরকতময় করি এবং সময়গুলোকে আল্লাহ তাআলার হুকুম মোতাবিক অতিবাহিত করে গুনাহ থেকে বাঁচাই এবং নেকির মধ্যে অতিবাহিত করি, যেন এর মধ্যে নামাজের পাবন্দি চলে আসা, শেষ রাতের ইবাদত চলে আসা, এর মধ্যে আলহামদুলিল্লাহ জিকির, তসবিহ, তাহলিল এগুলোও চলে আসে, এর মধ্যে সকালের প্রশান্তি, ফ্রেশ মাইন্ড সেটাও চলে আসে এবং সারা দিনের কর্মদক্ষতা সেটাও চলে আসে, যদি আমরা সত্যিকার ভাবে দ্বীন ইসলামের বিষয়গুলোকে, ইলমে দ্বীনগুলোকে ফলো করি। কিন্তু আফসোস দেখা যায় আমাদের মধ্যে কিন্তু এখন এমন একটা অবস্থা যে আমরা সবকিছুতে শুনি, মানি, কিন্তু আফসোস আমল করি না, কিন্তু এটাকে আমরা নিজের বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করি না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী কাফেলা যদি আমরা চিন্তা করি, আমির আহলে সুন্নাত দিয়েছেন এবং সেটাকে পরিপূর্ণ প্র্যাকটিক্যালি আমল করার জন্য, প্র্যাকটিক্যালি আমাকে আপনাকে কি করাচ্ছে, আমাদের সময়গুলো অতিবাহিত করার জন্য আলহামদুলিল্লাহ অনুশীলন করাচ্ছে। কোথায়? মাদানী কাফেলার মধ্যে। যারা মাদানী কাফেলার মধ্যে সফর করে আলহামদুলিল্লাহ তাদেরকে একটা ওই অবস্থা চলে আসবে, নির্দিষ্ট টাইমে ঘুমাই যেতে হবে, আবার নির্দিষ্ট টাইমে উঠে যেতে হবে, তাহাজ্জুদের জন্য উঠানো হয়। তো এখন যদি সে এইভাবে মাদানী কাফেলায় প্র্যাকটিক্যালি করে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর মধ্যে একটা অভ্যাস সৃষ্টি হবে, যাদের এখন অভ্যাস, যে খারাপ অভ্যাসটা ছিল তার থেকে দূর হয়ে যাবে, আর আমার নবীর সুন্নাত মোতাবেক তার অভ্যাস গঠন হয়ে যাবে। সে যদি আমল করতে চায়, অনেকে আছে এমন পারতেছে না যে আমি কিভাবে আমি এটা থেকে বাঁচবো, এটা ওই দর্শক শ্রোতাদের জন্য আহ্বান করব মাদানী কাফেলায় আমরা কি সফর করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো আমাদের মাঝে এই ভালো অভ্যাস, ভালো স্বভাব আসবে, আর খারাপ অভ্যাস থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপর ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর সে তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গুনাহ হতে আমায়
বাঁচাও ইয়া ইলাহি বদভ্যাস হতে মুক্তি দাও।